প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণয়কের 5 নাম্বার লেকচারে। আজকের লেকচারে আমরা ম্যাট্রিক্সের আরো কিছু ক্লাসিফিকেশন দেখব। স্পেশালি দেখব হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। বাট বিপরীত ম্যাট্রিক্স ছাড়াও আরো কিছু ম্যাট্রিক্স যেমন ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলো আমরা আজকের ক্লাসে শিখব এবং সাথে রেলিভেন্ট ম্যাথ তো থাকবেই। তো চলো আমরা দেরি না করে শুরু করে দেই। প্রথমে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য সেই বর্গ ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে সেই বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স আবার কি? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান সেটাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, এবং এটা কিন্তু অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স কারণ এটাতে দুইটা সারি আছে এবং দুইটা কলাম আছে। সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, দ্যাটস এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এবং এই যে এ ম্যাট্রিক্সটা, এটার যদি আমরা নির্ণায়ক বের করি, ডিটারমিনেন্ট অফ এ বের করি, তাহলে কি পাবো? এটার নির্ণায়ক হচ্ছে এলিমেন্টগুলো সেমই থাকবে, সাইনটা খালি চেঞ্জ হয়ে যাবে। এবং এইটার ভ্যালু কত হবে? 2 × 6 - 4 × 3, তার মানে আসতেছে 12 - 12 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 সেই বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ইংরেজিটা খুব মজার, সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, এমসিকিউ আসে যে নিচের কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নিচের কোনটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে অপশনে যে ম্যাট্রিক্সগুলো দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সগুলোর মধ্যে যেই ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু 0 সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার তাহলে বলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে? তুমি যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স বুঝে থাকো তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে উল্টাটা। যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 না সেটাকে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এই যে একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সটার যদি আমরা ডিটারমিনেন্ট নেই তাহলে এটা হবে হচ্ছে 5 4 3 6। মুখ্য কর্ণ বরাবর গুণ করলে 5 × 6, গৌণ কর্ণ বরাবর গুণ করলে 3 × 4, 5 6 30, 3 4 12, বিয়োগফল 18। তাহলে ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু কিন্তু 18, 0 না। যদি ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু 0 হইতো তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যেহেতু 0 না, নন 0, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো, ঢাকা বোর্ডে এইচএসসি এক্সামে আসা একটা কোশ্চেন, কে এর কোন মানের জন্য এইটা ব্যতিক্রমী হবে? এটা একটা ম্যাট্রিক্স, এখানে একটা আননোন টার্ম আছে যেটা হচ্ছে কে, কে এর ভ্যালু কত হইলে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। চলো অঙ্কটা করি। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে কে প্লাস 3 - 1 কে কে প্লাস 2, এইটা হচ্ছে ম্যাট্রিক্সটা। এইটা, এই যে ম্যাট্রিক্সটা, এটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা দ্বারা যে নির্ণায়কটা তৈরি করা যায় সেই নির্ণায়কটার ভ্যালু 0 হবে। ওকে, তো নির্ণায়কটা কি? কে প্লাস 3 - 1, নিচে হচ্ছে কে আর এখানে হচ্ছে কে প্লাস 2। ওকে, এখন আসো এই নির্ণায়কটার ভ্যালু বের করি। কে প্লাস 3 × কে প্লাস 2 মাইনাস কে × -1, এই ভ্যালুটা 0 হবে। এখন এইটা এটা যদি গুণ করি, কে × কে, কে স্কোয়ার প্লাস থ্রাইস কে প্লাস টোয়াইস কে প্লাস 6, এইটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কে ইকুয়ালস টু 0। বা এখন আসো কে স্কোয়ার, থ্রাইস কে প্লাস টোয়াইস কে মানে 5k, প্লাস কে মানে হচ্ছে 6k, প্লাস হচ্ছে 6। এখন এখান থেকে আমরা কে এর ভ্যালু বের করব, যেহেতু এটা কে এর দ্বিঘাত সমীকরণ তাহলে কে এর দুইটা মান থাকবে। এখন তোমরা
যদি বহুপদী চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো, অথবা তোমাদের 9-10-এও কিন্তু দ্বিঘাত সমীকরণের একটা টপিক ছিল, তো 9-10-এ যদি এটা শিখে থাকো যে একটা দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলে এই সমীকরণের x এর দুইটা মান থাকে। তো x এর মান দুইটা কি হয়, x এর মান দুইটা, একটা ধরলাম আমি x1 আর একটা ধরলাম আমি x2, এই মানগুলা কি হবে, মানগুলো হবে হচ্ছে, একটা ফর্মুলা আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমরা শিখছিলাম 9-10-এও। সো একটা দ্বিঘাত সমীকরণের মূল হয় দুইটা, মূলগুলো বের করার ফর্মুলা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। তো এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এখন এই সমীকরণটার মূল মানে হচ্ছে কে এর ভ্যালুগুলো বের করতে পারি। তাহলে এখান থেকে কে সমান কি বলতে পারি, এটা অ্যাকচুয়ালি মূলগুলো x1 x2 হইলে একটা প্লাস নিয়ে একটা মূল মাইনাস নিয়ে একটা মূল, আমি একবারে x সমান লিখতে পারি কারণ x এর দুইটা মান থাকবে এখানে। তাহলে কে সমান আমি লিখতে পারি, দেখো এখানে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে a, এক্স এর সহগ b আর কনস্ট্যান্টটা হচ্ছে c। এখানে কে এর সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে কে এর দ্বিঘাত সমীকরণ। তো কে স্কোয়ারের সহগ হচ্ছে 1, কে এর সহগ 6 আর কনস্ট্যান্টটা হচ্ছে 6। তাহলে এখানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু 6, c এর ভ্যালু 6। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে মাইনাস বি মানে মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু তো 1, 4ac, c এর ভ্যালু 6, ঠিক আছে, ডিভাইডেড বাই টোয়াইস এ। ওকে, এটা হচ্ছে কে এর ভ্যালু। তাহলে ক্যালকুলেশনটা যদি আমি শেষ করি, কে এর ভ্যালু কত আছে, কে ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার 6 স্কোয়ার মানে 36 বিয়োগ 4 6 24, 36 থেকে যদি 24 আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 12 পাচ্ছি। 12 মানে আমরা লিখতে পারি 4 ইন্টু 3, এই 12কে আমরা কি লিখতে পারি, 12কে লিখতে পারি 3 4 12, ঠিক আছে। আর নিচে হচ্ছে 2। এখন আসো মাইনাস 6 প্লাস মাইনাস, রুটটা কিন্তু 4 এর সাথেও আছে 3 এর সাথেও আছে, রুট ওভার 4 মানে হচ্ছে 2 রুট ওভার 3। এখন 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে মাইনাস 3 প্লাস মাইনাস রুট 3। তাহলে কে এর দুইটা মান, একটা হচ্ছে মাইনাস 3 প্লাস রুট 3 আর একটা হচ্ছে মাইনাস 3 মাইনাস রুট 3, ঠিক আছে। সো এইচএসসি পরীক্ষা আসা একটা প্রশ্ন আমরা সমাধান দেখে ফেললাম। এখন আসো এটা একটা 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান নির্ণয় করো। মনে রাখবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হইতে গেলে কিন্তু অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, কারণ নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই থাকে, ঠিক আছে। তো ওকে, এটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় আগের মতোই লিখবো আমরা x1 0 1 2 1 1 2x ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্সটা দ্বারা যে নির্ণায়কটা তৈরি হবে সেই নির্ণায়কটার ভ্যালু হবে 0। নির্ণায়কটা কি হবে, x1 0 1 2 1 1 2x। ওকে, এখন এই নির্ণায়কটার ভ্যালু আমরা বের করব। তো চলো আমরা নির্ণায়কটার ভ্যালু বের করে ফেলি। আমরা একটা কাজ করতে পারি যে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করে ফেলি, প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে হচ্ছে এক্স এর সাথে থাকবে একটা 2 ইন্টু 2 নির্ণায়ক, এক্স এর সারি আর কলাম ঢেকে দিলে 2 1 2x 2 1 2x। এবার থাকবে 1, কিন্তু প্রথমটার চিহ্ন পজিটিভ তারপরে নেগেটিভ তারপরে পজিটিভ, চিহ্নের কনসেপ্ট কিন্তু এর আগের পর্বগুলোতে আমি শিখে ফেলছি। তাহলে এখানে থাকবে নেগেটিভ 1, তারপর তার সাথে একটা নির্ণায়ক 1 এর সারি এবং কলাম ঢেকে দিলে থাকবে 1 1 1x। আর এটা যেহেতু 0, সো 0-র সাথে একটা নির্ণায়ক থাকবে যেটা গুণ করলে 0 দিয়ে গুণ করলে আসলে 0ই হবে। তো এটা আসলে আর লেখার দরকারই নেই আমার, ইকুয়ালস টু হচ্ছে 0। আমরা কি করলাম, নির্ণায়কটাকে প্রথম সারি বরাবর বিস্তার করলাম, একটু লিখে দিতে পারো ব্র্যাকেটে যে নির্ণায়কটিকে R1 বরাবর বিস্তার করে। ওকে, বা এখন এটার ভ্যালু কি, 2x - 2
মাইনাস 1, এটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আসো, x ইন্টু টোয়াইস এক্স মানে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে তুমি কি পাচ্ছ? টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে? বা এখন যদি মিডল টার্ম করি, এটা মিডল টার্ম করা যাবে, টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে? বা টোয়াইস এক্স কমন নিলে এক্স মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা এক্স মাইনাস 1 টোয়াইস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা এক্স এর ভ্যালু কি পাবো? এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 1, আর এটা সমান 0 হলে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে হাফ। ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু 1 বা হাফ। ওকে, নেক্সট ম্যাথটা কি আছে? নিচের কোনটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, নিচের কোনটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স? তাহলে যেই ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু নন জিরো সেটাই হচ্ছে আমার অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। চলো তাহলে দেখি আমরা। এটা দেখো 3 4 12 3 নং 27। এটার নির্ণায়কের ভ্যালু কি হবে? এটা দ্বারা যে নির্ণায়কটা তৈরি হবে সেটার ভ্যালু হবে 3 4 12 বিয়োগ 3 নং 27। 12 বিয়োগ 27, বিয়োগফলটা বুঝতেই পারতেছো 0 কখনোই হবে না, সো এটাই হবে আনসার। তুমি চলে বাকিগুলো টেস্ট করে দেখো যে এটা হবে 3 4 12 বিয়োগ 6 2 12, তাহলে এটার ভ্যালু কিন্তু 0ই হবে। হ্যাঁ, এটার ভ্যালু তো নন জিরো, আর এটার ভ্যালু 0। আবার এটা দেখো 4 8 32 16 2 32, এটাও 0। এই দুইটা হচ্ছে আমাদের এই দুইটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ এই দুইটা ম্যাট্রিক্স দিয়ে গঠিত নির্ণায়কের ভ্যালু 0, আর এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আনসার হচ্ছে অপশন এ। ওকে, এবার আসো সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এখন আমরা তো নির্ণায়ক পড়া যখন শুরু করছিলাম তখন কিন্তু আমরা সহগুণক আর অনুরাশি এই দুইটা টার্ম শিখছিলাম। তো সহগুণক যদি শিখে থাকো তাহলে এবার সহগুণক ম্যাট্রিক্সটা তোমার জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। এই যে নির্ণায়কটা দেখতেছো, এই নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের কিন্তু একটা করে সহগুণক আছে। তো প্রত্যেকটা উপাদানকে যদি তার সহগুণক দিয়ে রিপ্লেস করি, 3 এর জায়গায় 3 এর সহগুণক, -4 এর জায়গায় -4 এর সহগুণক, 2 এর জায়গায় 2 এর সহগুণক, এই নির্ণায়কে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে যদি তার করাসপন্ডিং সহগুণক বা কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করা হয়, তাহলে নতুন যে নির্ণায়কটা পাবো সেই নির্ণায়কটাকে বলা হবে এই নির্ণায়কটার সহগুণন। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তার সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে এই ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স। আমি আরেকবার বলি, একটা ম্যাট্রিক্সে যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে সেই ম্যাট্রিক্সের সহ আচ্ছা, এই জায়গাটা এই সহগুণক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমি আবার প্রথম থেকে বলতেছি। এবার আমরা দেখব সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আমরা যখন নির্ণায়ক এবার আমরা দেখব সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো আমরা যখন নির্ণায়ক টপিকটা পড়া শুরু করছিলাম তখন শুরুতেই আমরা সহগুণক এবং অনুরাশি এই দুইটা টপিক পড়ছিলাম। তো যে কোনো নির্ণায়কের কিন্তু যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানের কিন্তু একটা করে সহগুণক থাকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান, হ্যাঁ, এখানে কয়টা উপাদান আছে? যেহেতু সারি কলাম সমান 3 × 3, এখানে টোটাল 9টা উপাদান আছে। তো এই ম্যাট্রিক্সটা দিয়ে যে নির্ণায়কটা তৈরি করা যায়, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক এটা কত? এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে 3 - 4 2, 3 - 4 2, -2 1 0, -1 -1 1। এখন এই ম্যাট্রিক্সটা দ্বারা যে নির্ণায়কটা তৈরি হয় সেই নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের একটা করে সহগুণক আছে। এখন সেই সহগুণকগুলা
তিনের যে সহগুণকটা সেই সহগুণকটা যদি আমি এখানে তিনের জায়গায় বসাই দিই, -4 যে সহগুণক সেই সহগুণকটা যদি আমি এখানে -4 জায়গায় বসাই দিই, মানে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে সেই সহগুণকগুলো যদি মূল ম্যাট্রিক্সের উপাদানগুলোর জায়গায় যদি আমি বসাই দিই, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে বলবো এই মূল ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স। দেখো অনুরাশি সহগুণক এগুলো কিন্তু থাকে নির্ণায়কের, ম্যাট্রিক্সের না। সো এই কারণে কি করলাম, মূল ম্যাট্রিক্সটা থেকে প্রথমে আমি একটা নির্ণায়ক ফর্ম করলাম, সবকিছু সেমই থাকবে, খালি চিহ্নটা চেঞ্জ হয়েছে, নির্ণায়কের সাইন হয়েছে, ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক তৈরি করলাম। কারণ এই নির্ণায়কটার প্রত্যেকটা উপাদানের কি থাকবে, সহগুণক থাকবে। তো প্রত্যেকটা উপাদানের আমি সহগুণক আলাদা করে বের করব। এবার এই সহগুণকগুলা এইখানে বসাবো, প্রত্যেক এই এখানে যে 3-এর সহগুণক বের করছে এটা 3-এর জায়গায় বসাবো, এখানে -2 এর যে সহগুণক বের করছি এটা -2 এর জায়গায় বসাই দিব, রিপ্লেস করে দিব। এভাবে প্রত্যেকটা উপাদানকে তার করসপন্ডিং সহগুণক দিয়ে যদি আমি রিপ্লেস করি, করসপন্ডিং কোফ্যাক্টর দিয়ে যদি আমি রিপ্লেস করি, তাহলে আমি যেই ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমি মূল ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল এটা যদি এ ম্যাট্রিক্স হয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স, তাহলে এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে ডিটারমিনেন্ট অফ এ, এইটা, তাই না? এখন 3-এর সহগুণক কি, চলো প্রত্যেকটা উপাদানের সহগুণক আমরা বের করি, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করি, চলো। ঠিক আছে, উপাদান সহগুণক, উপাদান এখানে কয়টা আছে, টোটাল 9টা উপাদান আছে, তাহলে আমরা 9টা উপাদানের জন্য আরো কয়েকটা রো করে ফেলি, 1 2 3 4 5 6, কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9, ওকে ফাইন। উপাদান, প্রথম উপাদানটা ধরলাম 3, তারপরটা হচ্ছে -4 2 3 -4 2 -2 1 0 -2 1 0 -1 -1 1 -1 -1 1, ওকে। এবার দেখো 3-এর সহগুণক কি হবে, আমরা একটা কাজ করব, 3 যে সারিতে আছে সে সারি এবং সে কলাম থাকবো, তাহলে যে এটা দেখা যাচ্ছে, ভ্যালুগুলো দেখা যাচ্ছে 1 0 -1 1 1 0 -1 1, এইটা নিয়ে একটা নির্ণায়ক তৈরি হচ্ছে, 2 × 2 নির্ণায়ক, এটার ভ্যালুটা এটা হবে 1 × 1 1 -0, এটার ভ্যালু হচ্ছে 1। এখন চিহ্ন শিখাইছিলাম, সবার প্রথমের চিহ্নটা হচ্ছে পজিটিভ, তারপরে যত ডানে বা বায়ে যাবা প্লাস মাইনাস অল্টার হতে থাকবে, ডানে বায়ে নিচে উপরে গেলে প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে প্লাস, এইভাবে রিপিট হতে থাকবে। প্রথমটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে 3-এর চিহ্ন হচ্ছে পজিটিভ, সো এখানে প্লাস সাইন, সো এটা প্লাস। এবার -4 এর জন্য কি হবে, -4 এর সারি এবং কলাম ঢেকে দিব, থাকবে -2 0 -1 1 -2 0 -1 1, ঠিক আছে। আর -4 এর চিহ্ন যেহেতু নেগেটিভ, তো সামনে একটা মাইনাস, ঠিক আছে, ওকে। চিহ্নের প্রথাও কিন্তু আমরা যখন নির্ণায়কের সহগুণক শিখাইছিলাম সেখানে আমরা আলোচনা করছি, ওকে। তাহলে এখানে ভ্যালুটা কত হবে, -2 × 1 মানে -2 মাইনাস -1 × 0, তার মানে হচ্ছে 0, আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে +2, ঠিক আছে। এবার 2, এই 2 এর সারি এবং কলাম ঢাকলে থাকতেছে -2 1 -1 -1 -2 1 -1 -1, আর প্লাস মাইনাস প্লাস, এটা চিহ্ন পজিটিভ, তাহলে এটা আসতেছে কত, -2 × -1 তার মানে +2, মাইনাস -1 × 1 তার মানে -1, তার মানে এটার ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে। -2 এর সহগুণক এই কলাম এবং সারি ঢাকলে -4 2 -1 1 -4 2 -1 1, ঠিক আছে।
-4 ইন্টু একটা কথা যে 3-এর চিহ্ন যেহেতু পজিটিভ, তাহলে এই -2 এর চিহ্ন কিন্তু নেগেটিভ, প্লাস মাইনাস প্লাস, তো সামনে একটা আবার মাইনাস, সামনে একটা মাইনাস। ঠিক আছে, এবার ভ্যালু কত? -4 ইন্টু 1 মানে -4 মাইনাস -1 ইন্টু 2, -1 ইন্টু 2 মানে হচ্ছে -2, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, +2। তো এটা কত আসে? -4 + 2 মানে -2 ইন্টু মাইনাস, তার মানে +2। ঠিক আছে, এবার এই একের প্লাস মাইনাস প্লাস, একের চিহ্ন পজিটিভ, একের সারি এবং কলাম থেকে দিলে থাকতেছে 3 2 -1 1, 3 2 -1 1। ঠিক আছে, 3 ওকে 3 মাইনাস -2, এটা আসতেছে 5। ঠিক আছে, এবার জিরোর জন্য এই জিরোর সারি এবং কলাম থাকবো 3 -4 -1 -1, 3 -4 -1 -1। ঠিক আছে, জিরোর চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস, সামনে মাইনাস। এবার গুণ করো, 3 -1 মানে -3, -4 ইন্টু 1 মানে হচ্ছে 4, তাহলে এটা আসতেছে -3 ইন্টু -3 -4 মানে -7, সামনে একটা মাইনাস, তার মানে হচ্ছে +7। ঠিক আছে, -1 প্লাস মাইনাস প্লাস, -1 এর সারি এবং কলাম থাকলে -4 2 1 0, -4 2 1 0। ঠিক আছে, তাহলে -4 ইন্টু 0 মানে 0, -2 ইন্টু 1 মানে 2, ইকুয়ালস টু হচ্ছে -2। ওকে, এটা কোন -1? এই -1 না, প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ। এবার পরের -1টা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটার চিহ্ন কিন্তু মাইনাস, তাই শুরুতে একটা মাইনাস। ওকে, এখন -1 এর সারি কলাম থাকলে 3 2 -2 0। ঠিক আছে, 3 2 -2 0, 3 2 -2 0, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস, ঠিক আছে, 0 মাইনাস -4, 0 +4, সামনে একটা মাইনাস দিয়ে গুণন আছে, তাই -4। ঠিক আছে, ওকে। 1 এর সহগুণক বের করতে গেলে 1 এর সারি এবং কলাম থাকবো 3 -4 -2 1, 3 -4 -2 1, 3 -4 -2 1, এবং এই 1 এর চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, 3 ইন্টু 1 মানে 3 মাইনাস, এটা হচ্ছে 4 2 8 -5। ঠিক আছে, এখন যেটা করব, এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি হবে? কোফ্যাক্টর ম্যাট্রিক্স হবে আরো একটা ম্যাট্রিক্স, এটাও 3 ইন্টু 3 ম্যাট্রিক্স, যেহেতু মূল ম্যাট্রিক্সটা 3 ইন্টু 3। এখন দেখো, এই এ ম্যাট্রিক্স থেকে যে নির্ণায়কটা তৈরি হয়েছে, সেই নির্ণায়কের 3-এর সহগুণক হচ্ছে 1, তাই 3-এর জায়গায় আমি লিখবো 1। -4 এর সহগুণক হচ্ছে 2, 2 এর সহগুণক হচ্ছে 3। ঠিক আছে, -2 এর সহগুণক হচ্ছে 2, 1, এই 1 এর সহগুণক হচ্ছে 5, 0 0 সহগুণক হচ্ছে 7। ঠিক আছে, -1 এর সহগুণক হচ্ছে -2। ঠিক আছে, পরের -1 এটার সহগুণক হচ্ছে -4, আর লাস্টের 1টা এটার সহগুণক হচ্ছে -5। সো এইটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এই। ওকে, এখন আসে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ধরো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু ঠিক আগেরটাই। ঠিক আছে, এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? মূল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা দেয়া আছে, সেই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার পরে সেটাকে যদি ট্রান্সপোজ করি, মানে সারি আর কলামের মধ্যে স্থান বিনিময় করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কিরকম ভাইয়া? দেখো, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ধরে নিলাম, এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা প্রিভিয়াস স্লাইডে বের করছিলাম, 1 2 3 2 5 7, 2 5 7, -2 -4 -5।
ঠিক আছে? এখন এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করি, এটার যদি ট্রান্সপোজ করি তাহলে কি পাবো? ট্রান্সপোজ করা মানে সারিটাকে কলাম করা, কলামটাকে সারি করা। 1 2 3 এটা প্রথম সারি না হয়ে প্রথম কলাম করে ফেললাম। 2 5 7 দ্বিতীয় সারি না করে দ্বিতীয় কলাম করে ফেললাম। -2 -4 -5 এটাকে তৃতীয় কলাম করে ফেললাম, ট্রান্সপোজ করে ফেললাম। তাহলে কি করলাম? মূল ম্যাট্রিক্সটাকে প্রথমে কোফ্যাক্টর ম্যাট্রিক্সে, মানে মূল ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম, সেইটা ট্রান্সপোজ করলাম। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো এটাই হচ্ছে মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এবার আমি বলি, একটা ম্যাট্রিক্স এ, এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করব? প্রথমে আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, এরপর এইটাকে ট্রান্সপোজ করব, মানে রোটাকে কলাম করব, কলামটাকে রো করব। তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? আমি চাইলে জিনিসটা আরেকটু অন্যভাবেও করতে পারতাম। সেটা কি ভাইয়া? আচ্ছা, একটা কাজ করি, আমি মূল ম্যাট্রিক্স এ এইটার ট্রান্সপোজ আগে করলাম, ট্রান্সপোজ করার পরে দেন আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম, তাহলেও সেটা হবে, এটা হবে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বেসিকলি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার পরে ট্রান্সপোজ করলে যেটা হয়, আগে ট্রান্সপোজ করে পরে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলেও কিন্তু সেটা হয়। এখন কেন দুইটা সেম সেটা একটু তোমরাই চিন্তা করো, নিজেরাই উত্তর পেয়ে যাবে। মানে আগে কোফ্যাক্টর ম্যাট্রিক্স করে ট্রান্সপোজ করলে যে রেজাল্ট হয়, সেই রেজাল্টটা হবে আগে ট্রান্সপোজ করে দেন কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলে যে রেজাল্টটা হয় সেটার সমান। কেন দুইটা সমান হবে সেটা তোমরা নিজেরাই বের করো। ঠিক আছে? একটু চিন্তা করলেই পেয়ে যাবে। ওকে, এখন আসো আমাদের আজকের ক্লাসের মেইন টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে? প্রথমে বলি আসলে ইনভার্স ম্যাট্রিক্স আসলে কি। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, এই এ ম্যাট্রিক্সটাকে যেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। অর্থাৎ ধরো এ ম্যাট্রিক্সটাকে যদি বি দিয়ে গুণ করি, গুণফল যদি হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 1, বাকি সব হচ্ছে 0। ঠিক আছে? তাহলে এ ম্যাট্রিক্সকে যদি বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে বি ম্যাট্রিক্সটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে? এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে বি ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে গুণ করলে গুণফল হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে? কোন একটা ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে গুণ করলে গুণফল হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখছিলাম তখন কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স এ ইন্টু বি, দুইটা ম্যাট্রিক্স এ বি, এই দুইটা গুণ করলে যে রেজাল্ট হয়, আর যদি অর্ডারটা চেঞ্জ করো, বি এর সাথে এ গুণ করো, আগে এ আগে বি পরে ছিল, এখন যদি বি আগে এ পরে করি, তাহলে এই দুইটা গুণ কিন্তু রেজাল্ট কিন্তু সমান না। মোস্ট অফ দ্য কেসে সমান না, খুব রেয়ার কেসে সমান হতে পারে। ঠিক আছে? নর্মাল গুণনের ক্ষেত্রে কি হয়? নর্মাল গুণনের ক্ষেত্রে তো 3 ইন্টু 2 আর 2 ইন্টু 3 একই হয়। হ্যাঁ, কে আগে কে পরে এটা ম্যাটার করে না। বাট ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে কে আগে আছে কে পরে আছে, অর্ডারিংটা কিন্তু ম্যাটার করে। তো এখানে যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সকে তুমি যদি তার ইনভার্স দিয়ে গুণ করো তাহলে তো অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। আবার এ ম্যাট্রিক্সের ইনভার্সকেও যদি তুমি এ দিয়ে গুণ করো তাহলেও তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। ঠিক আছে? তাহলে এইটার ইনভার্স হচ্ছে এইটা, আবার এইটার ইনভার্স হচ্ছে এইটা। এর ইনভার্স হচ্ছে বি, আবার বি এর ইনভার্স হচ্ছে এ। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের যে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাকে যদি আবার ইনভার্স করো তাহলে মূল ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্সকে তুমি যদি আবার ইনভার্স করো তাহলে তুমি মূল ম্যাট্রিক্সটাই পাবা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব?
ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব। এখন শোনো, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স প্রথমে বের করব। ধরো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এ ম্যাট্রিক্সটার প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করব। সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করব। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করলে যেটা পাই সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইনভার্স ম্যাট্রিক্স। সেটা অ্যাকচুয়ালি ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন দেখো, কোন একটা ম্যাট্রিক্সের কি সবসময় নির্ণায়ক পাওয়া যায়? যায় না। কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক তখনই পাওয়া যায় যখন ম্যাট্রিক্সটা হবে স্কোয়ার ম্যাট্রিক্স, রো সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে। তার মানে ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু সবসময় থাকে না। ইনভার্স ম্যাট্রিক্স কখন থাকবে? যখন ম্যাট্রিক্সটা হবে বর্গ ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়ত ম্যাট্রিক্সের জন্য কিন্তু কোনো ইনভার্স তুমি পাবা না, ঠিক আছে। তো ইনভার্স ম্যাট্রিক্স পাইতে গেলে ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। হ্যাঁ, অবশ্যই কি হইতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। হতে হবে, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্সের যদি হয় তাহলে ইনভার্স বের করা যাইতে পারে, বর্গ না হলে কখনোই ইনভার্স বের করা যাবে না। আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, ফাইন। এখন সেই ম্যাট্রিক্সটার তুমি ডিটারমিনেন্ট বের করলা, বের করে দেখলা ডিটারমিনেন্টের ভ্যালু 0, নির্ণায়কের ভ্যালু 0। এখন 0 দিয়ে যদি ভাগ করো তাহলে তো জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে জিনিসটা হয়ে যায় আনডিফাইন্ড। সো যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তুমি ইনভার্স পাবা না। কেন ইনভার্স পাবা না? কারণ 0 দিয়ে ভাগ করলে জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আচ্ছা ভাই, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কি বলি? সেটাকে বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স পাওয়া যায় না, ঠিক আছে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায় না। ঠিক আছে, তাহলে আমি শুরু থেকে আরেকবার বলি কি বললাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো কিছুর জন্য ইনভার্স ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট। তো কি কি শিখছি দেখো। প্রথমে ডেফিনেশন বলছি, কোন একটা ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে মূল ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলে। এ কে বি দিয়ে গুণ করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে বি হবে এর ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু বি ইকুয়ালস টু আই হইলে বি ইকুয়ালস টু এ ইনভার্স, ঠিক আছে। কোন একটা ম্যাট্রিক্স এ কে তার ইনভার্স দিয়ে গুণ করলে গুণফল অবশ্যই হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ ইন্টু এ ইনভার্স আর এ ইনভার্স ইন্টু এ, এই দুইটার ভ্যালু সমান হয়, ঠিক আছে। এরপর বলছে কি, ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে সেটাকে যদি এ ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক দিয়ে ভাগ করো, নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করো, তাহলে তোমরা পাবা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। এখন নির্ণায়ক তো সবসময় বের করা যায় না। নির্ণায়ক সব ম্যাট্রিক্সের বের করা যায়? যায় না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সে বের করা যায়। তাহলে ইনভার্সও সব ম্যাট্রিক্সের হয় না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। তাহলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে ইনভার্স বের করতে গেলে। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে অবশ্যই মূল ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর নির্ণায়কের ভ্যালু যদি 0 হয় তাহলে ভাগফলটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে অবশ্যই মূল ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 হওয়া যাবে না। এখন মূল ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, মূল ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তার মানে হচ্ছে মূল ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0। সেক্ষেত্রে আমরা কখনোই ইনভার্স পাবো না। তাই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনোই ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না, ঠিক আছে। এখন যে এক্সাম্পলটা তোমরা দেখতেছো এটা কিন্তু ঠিক আগের এক্সাম্পলটাই। এটার থেকে প্রথমে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করছিলাম। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করে আমরা আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছি। এটাই আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে। এইটাই আসলে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এইটাকেই যদি আমি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে কি হয়? চলো দেখি ভ্যালুটা কত, 1 2 - 2, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা যদি এ ম্যাট্রিক্স হয় আমি বলতেই পারি
যে এ ইনভার্স হবে, ওখানে লেখা আছে এ ইনভার্স হবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, এখন এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কি? 3 - 4 2, 3 - 4 2, -2 1 0, -2 1 0, -1 -1 1, -1 -1 1। এটার অবশ্যই একটা ভ্যালু থাকবে, একটা মান থাকবে। আর এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, যেটা আমরা আগের স্লাইডে বের করছিলাম, 1 2 -2, 1 2 -2, 2 5 -4, 2 5 -4, 3 7 -5। ঠিক আছে, সো এই ম্যাট্রিক্সটাকে এই মানটা বের করবা, এই মানটা দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটাই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, চলো আমরা একটা 2 × 2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা দেখি। তো ধরলাম একটা ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে তোমার 1 2 3 4। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার ইনভার্স আমরা বের করব। তো শুরুতেই আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা একটু বের করে ফেলবো। শুরুতেই কেন নির্ণায়ক বের করব? কারণ নির্ণায়কের ভ্যালু যদি 0 হয় তাহলে তো সেই ম্যাট্রিক্সটার ইনভার্স থাকে না। তো নির্ণায়ক বের করে দেখবো 0 কিনা, যদি 0 হয় তাহলে তার ইনভার্স নেই, অঙ্ক ওখানেই শেষ। আর যদি 0 না হয় তাহলে আমরা অঙ্কটা শেষ করব। এটার ভ্যালু কত আসে? 4 কে 4 বিয়োগ হয় মানে -2 আসতেছে। এখন এই যে এই ম্যাট্রিক্সটা দিয়ে যে নির্ণায়কটা হয় সেই নির্ণায়কটা হচ্ছে 1 2 3 4। প্রত্যেকটা উপাদানের আমরা হচ্ছে সহগুণক বের করব, প্রত্যেকটা উপাদান। তাহলে উপাদানগুলো কি কি? 1 2 3 4, 1 2 3 4, 4টা উপাদান। তো 1 এর সহগুণক বের করার জন্য 1 এর সারি কলাম থাকতেছে হচ্ছে শুধু 4, 1 এর চিহ্ন পজিটিভ, তো 4 এর চিহ্ন হবে পজিটিভ। 2 এর সহগুণক বের করার জন্য 2 এর সারি কলাম থাকলো হচ্ছে 3, তো 2 এর প্লাস মাইনাস, 2 এর চিহ্ন হবে মাইনাস। ঠিক আছে, 2 এর চিহ্ন হবে মাইনাস, তো এটার আগে একটা মাইনাস আসবে। এবার 3, তো 3 এর সারি কলাম থাকতেছে হচ্ছে 2। ঠিক আছে, 1 এর চিহ্ন যেহেতু প্লাস তাহলে 3 এর চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস প্লাস, 4 এর চিহ্ন হবে প্লাস, তাহলে 4 এর সারি কলাম থাকতেছে হচ্ছে 1। ঠিক আছে, প্রত্যেকটা উপাদান এবং করাসপন্ডিং সহগুণক বের করলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি হচ্ছে? কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে এই 1 এর জায়গায় 1 এর কোফ্যাক্টর 4 বসাবো, 2 এর জায়গায় 2 এর কোফ্যাক্টর -3 বসাবো, 3 এর জায়গায় 3 এর কোফ্যাক্টর -2 বসাবো, 4 এর জায়গায় আমি 1 বসাবো। ঠিক আছে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য এটাকে আমরা ট্রান্সপোজ করব। তাহলে 4 - 3 এটা প্রথম কলামে, -2 1 এটা দ্বিতীয় কলামে লিখলাম, ট্রান্সপোজ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা কি করব? ইনভার্স বের করব। ইনভার্স বের করার জন্য কি করব? এই যে 4 - 2 -3 1 এই যে ম্যাট্রিক্সটা আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এইটাকে আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করব, মানে -2 দিয়ে ভাগ করব, -2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, -2 দিয়ে ভাগ করা আর 1/-2 দিয়ে গুণ করা আসলে একই। ঠিক আছে, এখন দেখো এই পুরাটাকে আমরা -2 দিয়ে ভাগ করতেছি। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন ভাগ করা হয় বা গুণ করা হয় তখন প্রত্যেকটা এলিমেন্টকেই কিন্তু ভাগ বা গুণ করা হয়। আর নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারির উপাদানগুলোকে বা যে কোনো একটা কলামের উপাদানগুলোকে গুণ বা ভাগ করলেই হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা উপাদানকে আমরা এখন -2 দিয়ে ভাগ করি। 4 কে -2 দিয়ে ভাগ করলে থাকবে -2, -2 কে -2 দিয়ে ভাগ করলে থাকবে 1, -3 কে -2 দিয়ে ভাগ করলে থাকবে 3/2, এটা থাকবে হচ্ছে -1/2। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স।
এখন তুমি যদি এ ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স এই দুইটা গুণ করো, গুণ করে দেখো তো, নিজেরা হোমওয়ার্ক, তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এই দুটো গুণ করে দেখো তো গুণফল আই হয় কিনা। গুণফল অবশ্যই আই হবে, ঠিক আছে। ওকে, এইটা হচ্ছে তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম। তবে হ্যাঁ, পরীক্ষার সময় সাধারণত অনেক পরীক্ষায় এমসিকিউতে 2x2 ম্যাট্রিক্স খুব বেশি আসে এমসিকিউতে। তো এমসিকিউতে যদি 2x2 ম্যাট্রিক্স আসে আর তুমি যদি মেইন প্রসেসে এইভাবে অঙ্কটা করো, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে আর এতখানি স্পেসও তুমি পাবা না। তো এমসিকিউর জন্য আমরা একটা শর্টকাট দিয়ে দিই। এই শর্টকাটটা তোমরা এইচএসসির এমসিকিউ এ অ্যাপ্লাই করতে পারবা। অবশ্যই তোমরা সিকিউতে অ্যাপ্লাই করবা না, সিকিউতে আসলে এইভাবে মূল প্রসেসে অঙ্ক করবা। আর যদি এমসিকিউ হয় অথবা অ্যাডমিশন টেস্ট হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তাহলে এমসিকিউ এর জন্য একটা ট্রিক্স বলে দিই, এটা হচ্ছে 2x2। এটা শুধুমাত্র 2x2 ম্যাট্রিক্সের জন্য। ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয়, ঠিক আছে। প্রথমে আমরা যেটা করব যে এই যে মুখ্য কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ করব। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ করব। 1-এর জায়গায় 4 আসবে, 4-এর জায়গায় 1 আসবে। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু লিখে দিই স্টেপগুলা। মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ, ঠিক আছে। আমি আগে স্টেপগুলা লিখি, তারপরে আমি দেখাই দিব। তারপরে 2 নম্বর কাজ হচ্ছে গৌণ কর্ণ বরাবর সাইন চেঞ্জ, চিহ্ন চেঞ্জ। এরপরে স্টেপ হচ্ছে যে জিনিসটা আমরা পাবো সেটাকে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান দিয়ে ভাগ, নির্ণায়কের মান দ্বারা ভাগ, ঠিক আছে। এখন দেখি আমরা এক্সাম্পল, যেমন এইটাই 1 2 3 4। এই ম্যাট্রিক্সটা হইল 1 2 3 4। শর্টকাট দিয়ে যদি অঙ্কটা করি তাহলে শর্টকাট দিয়ে আমরা এ ইনভার্স বের করব। চলো বের করি। কি বলছি? মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ। মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কি আছে? 1 আছে এবং 4 আছে। 4 আসবে এখানে, 1 আসবে এখানে। মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ। গৌণ কর্ণ বরাবর সাইন চেঞ্জ। এখন গৌণ কর্ণ বরাবর কি আছে? 2 এবং 3। এদের সাইনটা, চিহ্নটা চেঞ্জ হবে। প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। এটা যেহেতু +2 তাহলে লিখবো -2। এটা যেহেতু +3 তাহলে লিখবো -3। যদি এটা -3 হইতো তাহলে লিখতাম +3। যে চিহ্নটা থাকবে তার অপোজিট চিহ্ন লিখবো। মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। এবার নির্ণায়কের মান দিয়ে ভাগ। এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কি? 4 কে 4 বিয়োগ 6 মানে -2। পুরাটাকে -2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে দেখো এটাই তো আসছিল 4 - 2 - 3 1 1/-2, ঠিক আছে। সো এটা, এই প্রসেসটা তোমরা এমসিকিউতে অ্যাপ্লাই করবে, অনলি ফর এমসিকিউ। ওকে, ওকে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। ডিইউতে আসছিল 2010-11 সেশনে। যেহেতু অ্যাডমিশন টেস্টের ম্যাথ, তাহলে আমরা এটা শর্টকাট ফর্মুলাটা দিয়েই করে ফেলি। ওকে, প্রথমে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ। -1/2 আসবে উপরে, -2 আসবে এখানে। গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। এবার পুরো জিনিসটাকে এটার নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে, নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এখন তাহলে এটা নির্ণায়কের মান কি হবে? 2 × -1/2, তার মানে আসবে হচ্ছে -2 × -1/2, তার মানে আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 কাটা থাকবে হচ্ছে 1 -3/2। এটা কত আসবে? 2 - 3 মানে -1, -1/2। এটা আসতেছে -1/2। পুরাটাকে আমরা ভাগ করব হচ্ছে -1/2 দিয়ে, ঠিক আছে। পুরাটাকে -1/2 দিয়ে ভাগ করব। তার মানে আমি অ্যাকচুয়ালি
পুরাটাকে -2 দিয়ে গুণ করতেছি, -1/2 -1 -3/2 -2 -2 দিয়ে গুণ করতেছি, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্রত্যেকটা উপাদানকে কিন্তু -2 দিয়ে গুণ করবো। মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 কাটা থাকবে হচ্ছে 1, -2 × -1 হচ্ছে +2, -2 ইন্টু এটা 2 2 কাটা থাকবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, থাকবে হচ্ছে 3, -2 × -2 এটা হবে হচ্ছে 4। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটার ইনভার্স হচ্ছে এটা। আবার তুমি যদি এইটাকে ইনভার্স করো দেখবে এটা হবে, দেখবা? চলো দেখাই দিই। ধরো এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, সাপোজ 1 2 3 4। আচ্ছা, এটা তো আমরা দেখছি মনে হয় 1 2 3 4, এইটার ইনভার্স তো আমরা এই যে এখানেই দেখছি 1 2 3 4। এটার ইনভার্স কি আসছে? এই যে এটা, এই যে এইটা -2 1 3/2 -1, -2 1 3/2 -1। তাহলে এইটাকে ইনভার্স করলে আসতেছে এইটা, আবার এইটাকে ইনভার্স করলে আসবে এটা। ঠিক আছে, ওকে। আবার তুমি যদি এইটা আর এইটা গুণ করো, গুণফল অবশ্যই হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে ম্যাট্রিক্সের যে শর্টকাটটা ছিল সেটাই সংক্ষেপে এখানে গ্রাফিক্যালি দেয়া আছে। ঠিক আছে, কি বলছে যে একটা ম্যাট্রিক্স এ 2 × 2 ম্যাট্রিক্স, অবশ্যই এ বি সি ডি যদি তার এলিমেন্টগুলো হয়, তাহলে আমরা প্রথমে করব কি, মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ করব। ডি এর জায়গায় আসবে ডি, ডি এর জায়গায় আসবে এ। গৌণ কর্ণ বরাবর সাইন চেঞ্জ করব, বি এর চিহ্ন হবে -বি, সি এর চিহ্ন হবে -সি। আর পুরাটাকে আমরা নির্ণায়কের মান দিয়ে ভাগ করবো। এটা নির্ণায়কের মান কি হয়? এডি - বিসি, এডি - বিসি। ঠিক আছে, শেষ। ওকে, এখন আসো অল বোর্ডে 2018 সালে এইচএসসি এক্সামে এই ম্যাথটা আসছিল। এটা একটা 3 × 3 ম্যাট্রিক্স, এটার ইনভার্স বের করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করব, কোফ্যাক্টর বের করব। ঠিক আছে, প্রত্যেকটা উপাদানের আমরা একটু লিখি। 2 এর সহগুণক, ঠিক আছে, 2 এর সহগুণক, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করব। 2 এর সহগুণক কি হবে? দেখো 2, এটা কাটবো, তাহলে 2 × 1 -0, তার মানে হচ্ছে 2। এটা চিহ্ন তো প্লাস, সো এটা প্লাসই থাকবে। এবারে একের সহগুণক, একের সহগুণক, একের সারি কলাম ঢেকে দিব, তাহলে হবে 1 × -1 মানে -1, 3 × 0 মানে 0, -0। ঠিক আছে, এখন এই একের চিহ্ন কি? এটা পজিটিভ, এটা তো মাইনাস, নেগেটিভ, সামনে একটা আবার মাইনাস, তাহলে এটা কি হবে? +1। ঠিক আছে, এইবার আসো এই একের সহগুণক, এইটার চিহ্ন কিন্তু আবার পজিটিভ, একের সহগুণক। ঠিক আছে, ওকে, তাহলে কি করব? একের সারি এবং কলাম ঢেকে দিলাম, এই দুইটা গুণ করব, গুণফল হচ্ছে 0, -3 × 2 = 6, তাহলে কত পাচ্ছি? -6। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে এই -1, এইটার সহগুণক বের করব। -1 এর সহগুণক, -1 এর সারি কলাম ঢেকে দিলাম, 1 × 1 1 -0, 1 -0। এবং দেখো এই -1 এর চিহ্ন কিন্তু মাইনাস হবে, এটা প্লাস এটা মাইনাস, সামনে একটা আবার মাইনাস, তাহলে হবে -1। ঠিক আছে, একইভাবে 2 এর সহগুণক, 2 এর সহগুণক, এই 2 এর সহগুণক কি হবে? 2 এর সারি কলাম ঢাকলাম, 2 × 1 মানে 2, -3 × 1 মানে 3। এই 2 এর চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস, ওকে ফাইন, এটা হচ্ছে -1। এবার হচ্ছে এই 0, 0 সহগুণক বের করব। 0 সারি কলাম ঢাকলে 2 × 0 মানে 0, -3 × 1। ঠিক আছে, আর প্লাস মাইনাস প্লাস মাইনাস, সামনে একটা মাইনাস, তাহলে হবে +3। ওকে,
এবার আসো এই 3 এর সহগুণক। তিনের সারি কলাম থাকলে 1 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 1 মানে 2, 3-এর চিহ্ন হচ্ছে প্লাস, এটা হচ্ছে -2। এবার 0, এই 0-র সহগুণক কি হবে? 0 সারি কলাম ঢেকে দিব 2 ইন্টু 0 মানে 0 মাইনাস 1 ইন্টু -1 মানে -1, মাইনাস -1 মানে হচ্ছে +1, আর এই 0-র চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস, সামনে একটা মাইনাস, এটা আসতেছে তোমার -1। একইভাবে এই 1-এর সহগুণক কি হবে? 1-এর সহগুণক 1-এর সারি এবং কলাম থাকলে 2 ইন্টু 2 4 মাইনাস 1 ইন্টু 1 -1 মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা হবে হচ্ছে 5। তো প্রত্যেকটা উপাদানের সহগুণক আমরা বের করে ফেললাম। এখন আসো আমরা এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কি হবে? এই ম্যাট্রিক্সটার প্রদত্ত ম্যাট্রিক্সের আমি লিখি যে প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স এইটা হচ্ছে তোমার, এই 2-এর জায়গায় লিখবো 2-এর সহগুণক, এটাও 2, 1-এর জায়গায় 1-এর সহগুণক 1, এই 1-এর জায়গায় এই 1-এর সহগুণক হচ্ছে -6। এবার আসো এই -1 এর সহগুণক -1 বের হয়েছে, 2 এর সহগুণক বের হয়েছে -1, 0 সহগুণক বের হয়েছে 3, এই 3-এর সহগুণক কি? -2, 0 সহগুণক -1, 1-এর সহগুণক হচ্ছে 5, ঠিক আছে? তাহলে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করে ফেললাম। তাহলে এখন বলো প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? জাস্ট এইটার সারি কলামগুলা ইন্টারচেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? 2 1 -6 2 1 -6 -1 -1 3 -1 -1 3 -2 -1 5 -2 -1 5, সারি কলাম ইন্টারচেঞ্জ করলাম। এখন আসো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছি, এইবার এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করব, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা বের করব। অনেক বড় হয়ে যাচ্ছে না ম্যাথটা? হ্যাঁ, একটু বড় ম্যাথ। এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু কত? ম্যাট্রিক্সটার নির্ণায়ক হচ্ছে এইটা 2 1 1। আচ্ছা, আমরা পরের একটা পেজ নিয়ে নিই। ঠিক আছে, সমস্যা নেই, আগের স্লাইডটা আছে। এবার আসো এইটার নির্ণায়কটা কত? এটার নির্ণায়ক হচ্ছে 2 1 1 -1 2 0 3 0 1। তাহলে এইটা সমান কি হবে? আমরা একটা কাজ করি, আমরা এই কলাম 3 বরাবর বিস্তার করি। কলাম 3 বরাবর বিস্তার করলে নির্ণায়কের ভ্যালুটা বের করতে পারি, অথবা রো 3 বরাবরও বিস্তার করতে পারি। এখানে একটা 0 আছে, ঠিক আছে? রো 3 বরাবর বিস্তার করি। ওকে ফাইন, প্লাস মাইনাস প্লাস,
3 ইন্টু একটা নির্ণায়ক, 3-এর সারি কলাম থাকলে 1 1 2 0 1 1 2 0, এই জিরোর জন্য তো গুণ করলে জিরোই হবে, আর এটা 1 1 ইন্টু একটা নির্ণায়ক, সারি কলাম থাকলে 2 1 -1 2 2 1 -1 2। এখন আসো, এইটা হচ্ছে 1 মাইনাস 1 ইন্টু 0 মানে হচ্ছে 0 -2, ঠিক আছে, প্লাস 2 2 4 মাইনাস -1 মানে হচ্ছে +1, এটা আসতেছে -6 প্লাস 4 আর 1 5, তার মানে আসতেছে -1। তাহলে আমরা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছিলাম এইটাকে আমরা এখন -1 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে আমরা প্রদত্ত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। অতএব নির্ণেয় বিপরীত ম্যাট্রিক্স ঠিক আছে, কি হবে, এইটাকে মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে 2 -1 -2 2 -1 -2 1 -1 -1 1 -1 -1 -6 3 5 -6 3 5, এই ম্যাট্রিক্সটাকে আমরা এটার নির্ণায়কের মান -1 দিয়ে ভাগ করব। -1 দিয়ে ভাগ করব মানে প্রত্যেকটা উপাদানকে আমরা -1 দিয়ে ভাগ করব, তাহলে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। -2 1 2 -1 1 1 6 -3 -5, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা তোমরা এইভাবে করলে মনে আরেকটু ভালো হইতো, সেটা হচ্ছে যে আমরা যদি এইটাকে এ ধরে নিতাম, ধরি এ ইকুয়ালস টু এইটা, তাহলে তোমরা এখানে লিখতে পারতা যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ ইকুয়ালস টু এটা, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু এটা, অতএব এ ইনভার্স ইকুয়ালস টু এটা, ঠিক আছে। আমি এ ধরি নেই, দ্যাটস ওয়াই আমি একদম পিওর বাংলা ইউজ করছি, আদারওয়াইজ তুমি এ ধরে করতে পারতে, তাহলে এই বাংলা লেখাগুলো লিখা লাগতো না, ঠিক আছে। এইটা দেখো এক্স ইকুয়ালস টু -1 হইলে এ ইনভার্স বের করতে হবে ম্যাট্রিক্স, এই অঙ্কটা কিছুই না, জাস্ট আগেরটার মতোই, খালি তুমি এক্স এর জায়গায় -1 বসাবা, এক্স এর জায়গায় -1 বসলে এটা হবে হচ্ছে 2, এটা 4 2 যা আছে তাই 4, এক্স এর জায়গায় -1 বসাইলে এটা হবে হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা 2, এটা 3, এক্স এর জায়গায় -1 বসাইলে এটা হয়ে যাবে 3, ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করবা একদম আগেরটার মতো করে, ঠিক আছে। খালি এখানে লিখে নিবা যে এক্স ইকুয়ালস টু -1 হলে এ ইকুয়ালস টু এইটা, দেন তুমি আগেরটার মতো করে এটার ইনভার্স বের করবা। তুমি প্রথমে এটা নির্ণায়কের ভ্যালুটা বের করে নিবা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবা, সেখান থেকে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তুমি নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করবা, তাহলে তোমরা এটার ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবে। ওকে, দেখো একটা এমসিকিউ, চিটাগাং ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসছিল। এমসিকিউটা কি বলছে, দুইটা ম্যাট্রিক্স এ আর বি, আর এ ইকুয়ালস টু বি ইনভার্স, তাহলে এক্স ইকুয়ালস টু কত। খেয়াল করো, এ ইকুয়ালস টু বি ইনভার্স হলে অবশ্যই বি ইকুয়ালস টু হবে এ ইনভার্স, একটা আরেকটার ইনভার্স। এ ইকুয়ালস টু যদি বি ইনভার্স হয় তাহলে বি ইকুয়ালস টু হবে এ ইনভার্স, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এ ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করে ফেলি। এ ম্যাট্রিক্স যেহেতু 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে এটার মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ -5 -2, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ -3 -4। এবার পুরা ম্যাট্রিক্সটাকে এটার নির্ণায়ক দিয়ে ভাগ, 5 2 10 বিয়োগ 3 4 12 মানে -2 দিয়ে ভাগ, তাহলে এটা আমরা পাবো হচ্ছে এ ইনভার্স, ঠিক আছে। ওকে, এ ইনভার্সের ভ্যালু কত, -5 কে -2 দিয়ে ভাগ করলে হবে 5/2, এটাকে ভাগ করলে হবে 3/2, এটাকে ভাগ করলে হবে 2, এটাকে ভাগ করলে হবে 1, ঠিক আছে। এটা হচ্ছে এ ইনভার্স, আর এ ইনভার্স ইকুয়ালস টু বি,
বা বি ইকুয়ালস টু এ ইনভার্স, তার মানে কি পাচ্ছি যে আমরা পাচ্ছি বি ইকুয়ালস টু এ ইনভার্স। এখন বি কি? বি হচ্ছে তোমার এক্স 3/2 2 1, এটা হচ্ছে বি। আর এ ইনভার্স কি বের করলাম? এ ইনভার্স কি বের করলাম? 5/2 3/2 2 1, 5/2 3/2 2 1। এখন ম্যাট্রিক্সের সমতা অনুসারে দুইটা ম্যাট্রিক্স যখন সমান হয় তখন করাসপন্ডিং পজিশনের এলিমেন্টগুলো সমান হয়। দেখো 3/2, এখানে 3/2 1 1 2 2, এক্স এর ভ্যালু হবে 5/2। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে এক্স ইকুয়ালস টু 5/2। ওকে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো তাহলে এই ম্যাথটা সলভ করি। বুয়েট ভর্তি পরীক্ষা 2019-20 সেশনে আসা ম্যাথটা কি বলছে যে এ একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স, এ বি ও বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো, বি ইনভার্সকে এক্স ও এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে প্রথমে আমরা এ বি মানে এ ইন্টু বি বের করব, এ ইন্টু বি। ঠিক আছে, কারণ এ ম্যাট্রিক্সটা কি? এ ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রাইস এক্স মাইনাস 4x twice x minus twice x x 0 minus x minus x x, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কত? x twice x minus twice x twice x 5x minus 4x thrice x 7x minus 5x। ঠিক আছে, এখন দেখো যে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানেই কিন্তু এক্স আছে। তুমি বলতে পারো যে ভাই এখানে তো এক্স নেই, এখানে শুধু জিরো আছে। তুমি চিন্তা করতে পারো 0 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমি যদি এক্স কমন নেই তাহলে সামনে একটা এক্স চলে আসবে। সামনে একটা এক্স চলে এসে এটা হবে 3 minus 4 2 minus 2 1 0 minus 1 minus 1 1। ঠিক আছে, দেখো এখানে এটা কিন্তু একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান থেকে এক্স কমন নিছি, কিন্তু এটা যদি ম্যাট্রিক্স না হয় নির্ণায়ক হইতো সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে আমরা এটা কমন নিতাম। ঠিক আছে, সো এটা যেহেতু ম্যাট্রিক্স, তুমি এইভাবে চিন্তা করো যে এই ম্যাট্রিক্সটাকে আমরা এক্স দিয়ে গুণ করতেছি। কোনো একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার রাশি দিয়ে যখন গুণ করা হয় তখন ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ওই রাশিটা দিয়ে গুণ করা বোঝায়। ঠিক আছে, একইভাবে এই যে বি ম্যাট্রিক্সটা, এখানে প্রত্যেকটা উপাদানে এক্স আছে, আমি এখানে প্রত্যেকটা উপাদান থেকে এক্স কমন নিলাম। তাহলে ম্যাট্রিক্সটা দাঁড়াবে কত? 1 2 minus 2 2 5 minus 4 3 7 minus 5। ঠিক আছে, এক্স আর এই এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা ইন্টু এইটা 3 minus 4 2 minus 2 1 0 minus 1 minus 1 1, আর এটা হচ্ছে তোমার 1 2 3 2 5 7 minus 2 minus 4 minus 5। ঠিক আছে, এবার আসো এক্স স্কোয়ার, এটা গুণ করব, প্রথম সারি আর প্রথম কলাম গুণ করব। প্রথমে 3 গুণন 1 3 ওকে 3 minus 4 ইন্টু 2 মানে minus 8 2 ইন্টু 3 মানে 3 2 6 3 8 6 9 9 বিয়োগ 8 মানে হচ্ছে 1। তাহলে প্রথম উপাদানটা হবে হচ্ছে 1। ঠিক আছে, এবার আসো প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব, 3 গুণন 2 3 2 6 minus 4 ইন্টু 5 মানে 4 5 minus 20 2 ইন্টু 7 মানে 7 2 14 6 আর 14 20 বিয়োগ 20 মানে 0। একইভাবে প্রথম সারি তৃতীয় কলাম গুণ করব, 3 ইন্টু -2 মানে হচ্ছে -6 -4 ইন্টু -4 মানে 4 4 16
2 ইন্টু -5 মানে 5 -10, ঠিক আছে? যোগ বিয়োগ করলে এটা আসবে 0। একইভাবে দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করবা, দেখবে এটা 0 আসছে, এটা 1 আসছে, এটা 0 আসছে, 0 আসছে, 0 আসছে, 1 আসছে। গুণ করলেই বুঝবা। দেখো এটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স I3, তাহলে এটা সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু আই, এক্স স্কোয়ার ইন্টু আই, ঠিক আছে? এবির ভ্যালু তাহলে কত আসতেছে? এবির ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু আই। ওকে, এবার আমরা বি এর ভ্যালু বের করব। বি এ একইভাবে বি এ বের করব। বি ম্যাট্রিক্সটা আগে লিখব, এক্স টোয়াইস এক্স থ্রাইস এক্স, টোয়াইস এক্স থ্রাইস এক্স, টোয়াইস এক্স 5x 7x, মাইনাস টোয়াইস এক্স মাইনাস 4x মাইনাস 5x, ঠিক আছে? এবার হচ্ছে এ, thrice x minus twice x minus x, minus 4x x minus x, twice x 0x, ঠিক আছে? এবার আসো এই ম্যাট্রিক্স থেকে x কমন নিব, তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে? 1 2 3 2 5 7 minus 2 minus 4 minus 5। একইভাবে পরের ম্যাট্রিক্সটা থেকেও x কমন নিলে থাকবে 3 minus 2 minus 1 minus 4 1 minus 1 2 0 1, ঠিক আছে? x ইন্টু এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, তারপর এই ম্যাট্রিক্সটা 1 2 minus 2 2 5 minus 4 3 7 minus 5, ঠিক আছে? আর এইটা 3 minus 4 2 minus 2 1 0 minus 1 minus 1 1, ঠিক আছে? এক্স স্কোয়ার, ভালো করে দেখো, প্রথম সারি প্রথম কলাম গুণ করব, 1 ইন্টু 3 মানে হচ্ছে 3, 2 ইন্টু -2 মানে হচ্ছে -4, -2 ইন্টু -1 মানে হচ্ছে +2, 3 আর 2 5 বিয়োগ 4 মানে হচ্ছে 1। প্রথম উপাদানটা হবে হচ্ছে 1। প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব, 1 ইন্টু -4 মানে হচ্ছে -4, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, -2 ইন্টু -2 ইন্টু -1 তার মানে হচ্ছে +3। কি করছি? প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করছি, 1 ইন্টু -4 2 ইন্টু 1 -2 ইন্টু -1 -2 ইন্টু -1 হচ্ছে +2, +3 না +2, ঠিক আছে? তাহলে এটা কত আসতেছে? কাটাকাটি করে এটা 0 আসতেছে, সো এটা হচ্ছে 0। এইবার প্রথম সারি তৃতীয় কলাম গুণ করব, 1 ইন্টু 2 মানে 2, 2 ইন্টু 0 মানে 0, -2 ইন্টু 1 মানে -2 ইকুয়ালস টু 0, সো এটা হচ্ছে 0। ওকে, এখন দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করব, 2 ইন্টু 3 3 দুগুণ 6, 5 ইন্টু -2 -10, -4 ইন্টু -1 মানে হচ্ছে +4 ইকুয়ালস টু আসতেছে 0। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করি, চলো, 2 ইন্টু -4 মানে হচ্ছে -8, 5 ইন্টু 1 মানে হচ্ছে 5, -4 ইন্টু -1 মানে হচ্ছে +4, কত আসে? 5 আর 4 9, 9 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 1, ঠিক আছে? এইভাবে বাকি পুরা গুণটা যদি তুমি কমপ্লিট করো, দেখবা এটা আসতেছে এরকম। পুরোটা কমপ্লিট করবা, হ্যাঁ, করার পরে দেখবে এটা আসছে। দ্যাট মিনস এটাও কিন্তু আই, এক্স স্কোয়ার ইন্টু আই, I3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি?
আমরা এ বি এর ভ্যালুও পাইছি এক্স স্কোয়ার ইন্টু আই, বি এর ভ্যালুও পাইছি এক্স স্কোয়ার ইন্টু আই। তাহলে আমরা লিখতেই পারি যে অতএব এ বি ইকুয়ালস টু বি এ। ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে সাধারণত এ ইন্টু বি আর বি ইন্টু এ দুইটা সেম জিনিস না, দুইটা ডিফারেন্ট জিনিস। বাট স্পেসিফিক এই ডাটাটার জন্য এ ইন্টু বি আর বি ইন্টু এ দুইটার ভ্যালুই সেম আসে। সো আমরা এতটুকু করে ফেলছি। এখন বলছে বি ইনভার্সকে এক্স ও এর মাধ্যমে প্রকাশ কর। ওকে ফাইন। এখন দেখো তো এখান থেকে আমরা কি পাই, এ বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার আই। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এ বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু আই। আমি একটা কাজ করি, যেহেতু বি ইনভার্সকে এক্স ও এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, দ্যাট মিনস বি ইনভার্সের ভ্যালু বের করতে বলছে, আমি উভয় পক্ষকে বি ইনভার্স দিয়ে গুণ করি। এ বি ইন্টু বি ইনভার্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার আই ইন্টু বি ইনভার্স। হ্যাঁ, বাম পক্ষের শেষে গুণ করছি, ডান পক্ষেরও শেষেই গুণ করছি। বাম পক্ষের শুরুতে গুণ করলে ডান পক্ষের শুরুতে গুণ করতে হবে। ঠিক আছে, অর্ডারিংটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আসো এই যে বি ইন্টু বি ইনভার্স, একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল সবসময়ই হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইকুয়ালস টু এক্স স্কোয়ার আই ইন্টু বি ইনভার্স। দেখো আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, বি ইনভার্স হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। তো যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, গুণফল কিন্তু ওই ম্যাট্রিক্সটাই হয়। সো আই ইন্টু বি ইনভার্সের রেজাল্ট হবে হচ্ছে বি ইনভার্স। ওকে, এখন আসো এ ইন্টু আই, এ ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল এ ম্যাট্রিক্সটাই হবে, ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু বি ইনভার্স। তাহলে আমরা বি ইনভার্সের ভ্যালু কি পাচ্ছি, বি ইনভার্সের ভ্যালু পাচ্ছি এ বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, বি ইনভার্স সমান এ বাই এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সম্পর্ক। কি বলছে, বি ইনভার্সকে এক্স ও এর মাধ্যমে প্রকাশ করো। আমরা বি ইনভার্সকে এক্স আর এর মাধ্যমে প্রকাশ করলাম। ঠিক আছে, খুব মজার একটা ম্যাথ, দেখে নাও পুরো ম্যাথটা। এই ম্যাথটা বুটেক্সে আসছিল। এ একটা ম্যাট্রিক্স, এ বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইন্টু বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটার ভ্যালু বের করতে হবে। এখন দেখো তুমি এ বি জানো, এ বি কে এ দিয়ে ভাগ করলেই তো এ কাটা বি চলে আসে, তাই না? কিন্তু ম্যাট্রিক্সের কিন্তু ভাগ অপারেশনটা করা যায় না, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণ করা যায়, হ্যাঁ, কিন্তু ভাগ কিন্তু করা যায় না। সো এক্ষেত্রে কিভাবে বি এর ভ্যালু বের করব? এক কাজ করি, চলো, এটা তো এ ম্যাট্রিক্স, তাহলে এটার ইনভার্সটা বের করে ফেলি, এ ইনভার্স বের করি। তো এ ইনভার্স বের করার একটা শর্টকাট প্রসেস আমি শিখাইছিলাম, সেটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। আগের পর্বগুলোতে কিন্তু শেখানো হয়েছে এগুলো। সো আগের পর্বগুলো দেখে দেন তুমি এই ক্লাসটা করলে বুঝতে পারবা। ঠিক আছে, লেকচারগুলো যখন করবা ভাই সিরিয়ালি করবা, একটা মিস দিয়ে আরেকটা করতে যাবে না, তাহলে কিন্তু অনেক কিছুই না বোঝার চান্স থেকে যায়। আচ্ছা, এটা 2 হবে। মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। 4 আর 1 এর মধ্যে পজিশন চেঞ্জ হয়েছে, 4 এর জায়গায় 1 আসছে, 1 এর জায়গায় 4 আসছে। আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ হয়েছে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, এবার পুরা ম্যাট্রিক্সটার যে নির্ণায়কের ভ্যালু, এটা নির্ণায়কের ভ্যালু কত, 4 কে 4 বিয়োগ 4 -2, পুরাটাকে আমরা -2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কি হবে, এ ইনভার্স সমান -2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ, এটা হচ্ছে -12, 3/2, 1, -2, এটা হচ্ছে এ ইনভার্স। এ ইনভার্সটা বের করলাম। এখন খেয়াল করো, আমাদের এ বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ বি ইকুয়ালস টু হচ্ছে 10, 17, 4, 7। ঠিক আছে,
তো আমি যদি এই এবি কে যদি আমরা একটা এ ইনভার্স দিয়ে গুণ করি, এবি কে এ ইনভার্স দিয়ে গুণ করছি, তাহলে ডান পক্ষকেও কিন্তু আমার এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। তো এ ইনভার্সের ভ্যালুটা কত? -1/2 3/2 3/2 1 - 2 1 - 2 10 17 4 7। ওকে, আমি বাম পক্ষের সামনে এ ইনভার্স দিয়ে গুণ করছি, দ্যাটস ওয়াই ডান পক্ষের সামনেও এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। যদি বাম পক্ষের ডান দিকে শেষে গুণ করতাম তাহলে ডান পক্ষের শেষে গুণ করতে হতো। অর্ডারিংটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আসো এ ইনভার্স ইন্টু এ, একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্সের গুণফল হয় হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু বি ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল। ঠিক আছে, এটা 2 × 2, এটা 2 × 2, সো গুণফলটা হোপফুলি তোমরা সবাই বের করতে পারবা। তারপর আমি করে দিই। প্রথম সারি প্রথম কলাম গুণ হবে -1/2 × 10, -1/2 × 10 মানে হচ্ছে -5, তাই না? হ্যাঁ, 3/2 × 4 প্লাস 3/2 × 4, তাহলে হচ্ছে এটা আসতেছে 6। ওকে, -1/2 × 10 -5, 3/2 × 4 এটা আসতেছে +6। ওকে, এটা হচ্ছে প্রথম উপাদানটা। এবার প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব -1/2 × 17 মানে হচ্ছে -17/2 প্লাস 3/2 × 7 মানে 3 × 7 21/2। এবার দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করব 1 × 10 মানে 10 -8, ঠিক আছে, -2 × 4। ওকে, এবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি গুণ করি 1 × 17 মানে 17 -2 × 7 মানে -7 × 14। ওকে, তাহলে গুণফলটা কত আসে? -5 + 6 মানে হচ্ছে 1। এইটা আসতেছে লসাগু তো 2ই হবে। 21 থেকে 17 বিয়োগ করলে 18 19 20 21 4 4/2 মানে হচ্ছে 2। ঠিক আছে, ওকে। এবার আসো 10 থেকে 8 বিয়োগ করলে আসতেছে 2, 17 থেকে 4 বিয়োগ করলে 3, 17 থেকে 14 বিয়োগ করলে 3 আসতেছে। ঠিক আছে, আবার দেখো এখানে আই ইন্টু বি, আই দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে গুণফল তো ওই ম্যাট্রিক্সটাই হয়, তাই না? তাহলে বি ইকুয়ালস টু এটা। সো বি এর ভ্যালু কিন্তু বের হয়ে গেছে। ওকে, এখন অঙ্কটা হয়েছে কি না? অবশ্যই হয়েছে। আর তারপরেও যদি মনে একটু কনফিউশন কাজ করে তাহলে একটা কাজ করো, ক্রস চেক করে দেখতে পারো, শুদ্ধি পরীক্ষা করে চালিয়ে দেখতে পারো। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। সো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করবা, গুণ করে গুণফল দেখবা এটা আসছে কিনা। যদি অঙ্কটা ঠিকঠাক করে থাকো তাহলে গুণফল অবশ্যই এটার সাথে মিলে যাবে। ঠিক আছে, ওকে। এইটা দেখো বুয়েট ভর্তি পরীক্ষায় 20-21 সেশনে আসা ম্যাথ। এ একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবিসি দেওয়া আছে, বি বের করতে হবে। ঠিক আছে, এইটাও ওই একইভাবে বের করব। এ থেকে আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটার নির্ণায়কটা একটু বের করে নিই। এটা আসবে হচ্ছে 2 × 2 = 4 বিয়োগ 3 ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে ভাইয়া এ ম্যাট্রিক্সটার ইনভার্স বের করি। ইনভার্স কত হবে? ইনভার্স হবে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ, যেহেতু দুইটাই 2, পজিশন চেঞ্জ করলেও 2 2ই হবে। গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, আর পুরা ম্যাট্রিক্সটাকে নির্ণায়কের মান দিয়ে ভাগ, 1 দিয়ে ভাগ করলে তো এটাই হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এ ইনভার্স। একইভাবে সি ম্যাট্রিক্স থেকে আমরা সি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব, সি ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করব। তাহলে কত হবে? -2 × -2 মানে হচ্ছে 4, -5 মানে হচ্ছে -1। ঠিক আছে, তাহলে সি ইনভার্স কি হবে? মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ, দুইটাই যেহেতু সেম এলিমেন্ট, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। ঠিক আছে, আর কি করব? এই যে সি ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু -1, পুরাটাকে এই -1 দিয়ে ভাগ করব। তাহলে আমার সি ইনভার্সের ভ্যালু কত আসতেছে?
এটার ভ্যালু আসতেছে আমার 2 1 5 2, সবগুলো এলিমেন্ট পজিটিভ হয়ে গেল। ওকে, এখন আসো আমাদের এবিসি ম্যাট্রিক্সটা হচ্ছে -2 4 3 -1, ঠিক আছে। এখন এটার বাম পক্ষকে যদি আমি এ ইনভার্স দিয়ে গুণ করি, এ ইনভার্স ইন্টু এবিসি ইকুয়ালস টু কি হবে, এ ইনভার্সের ভ্যালু 2 - 1 -3 2, 2 - 1 -3 2, ঠিক আছে। এ ইনভার্স ইন্টু এবিসি -2 4 3 -1, ওকে। এখন চলো গুণটা করি, গুণটা করলে কি হবে, 2 × -2 মানে হচ্ছে -4, একবারই করে ফেলি। 2 × -2 মানে হচ্ছে -4, -1 × 3 মানে হচ্ছে -3, তার মানে এটা আসতেছে -7, ঠিক আছে। এবার আসো 2 × 4 মানে 4 × 8, -1 × -1 মানে +1, ঠিক আছে। 8 - 1, 4 × 8 -1 মানে হচ্ছে 7, ঠিক আছে। ওকে, আচ্ছা প্রথমটা আরেকবার গুণ করি। 2 × -2 মানে হচ্ছে 2 × -2 মানে হচ্ছে -4, -1 2 3 -3, তার মানে হচ্ছে -7, ঠিক আছে। দ্বিতীয়টা আরেকবার করি। 2 × 4 4 2 8, 4 2 8 +1, এটা আসতেছে 9, ঠিক আছে। 4 2 8 +1 9, ওকে ফাইন। -3 × -2 তার মানে হচ্ছে 3 2 6, 2 × 3 6 মানে এটা আসতেছে 12, ওকে। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -3 × 4 মানে -12, -3 × 4 -12, 2 × -1 মানে -2, তার মানে হচ্ছে -14, এটা হচ্ছে -14, ওকে। এখন খেয়াল করো, এ ইনভার্স ইন্টু এ, দ্যাট মিনস এই গুণফলটা কিন্তু আই ইন্টু বিসি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, ওকে। অলরেডি আমরা এ কে ভ্যানিশ করে দিছি, এখান থেকে এ কে ভ্যানিশ করে দিছি, কারণ আই ইন্টু বিসি মানেই কিন্তু ভাই বিসি, আই ইন্টু বিসি মানেই হচ্ছে বিসি। -7 9 12 -14, এইবার আমার টার্গেট হচ্ছে সি কে ভ্যানিশ করা। তাহলে আমি যদি সি ইনভার্স দিয়ে একটা গুণ করি, বিসি কে সি ইনভার্স দিয়ে গুণ করি, এটাকেও আমি সি ইনভার্স দিয়ে গুণ করি, তাহলে কি আসে চলো। তাহলে আসো, বা বিসি কে গুণ করতেছি সি ইনভার্স দিয়ে, বিসি এর ভ্যালু কত, -7 9 -7 9 12 -14, আর সি ইনভার্স 2 1 5 2, 2 1 5 2, তাহলে গুণফলটা কত হবে, -7 × 2 মানে হচ্ছে -14, 5 নং 45, তাহলে -14 + 45 কত আসে, -14 প্লাস হচ্ছে 45, এটা আসতেছে 31, 31। প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব, -7 × 1 মানে -7, 9 2 18, 18 থেকে 7 বিয়োগ করলে আসবে হচ্ছে 11, ঠিক আছে, ওকে। দ্বিতীয় সারি প্রথম কলাম 12 2 24, -14 × 5 -14 × 5, মানে হচ্ছে -70, -70 + 24, এটা আসতেছে হচ্ছে -46,
ঠিক আছে, ওকে। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি গুণ করি 12 ইন্টু 1 মানে হচ্ছে 12, মাইনাস 14 গুণন 2 মানে মাইনাস 28, 14 দুগুণ 28, তাহলে 12 মাইনাস 28 মানে হচ্ছে মাইনাস 16। এইটা হচ্ছে আমার এই দুইটার গুণফল। আর এইদিকে দেখো বাম পক্ষে খেয়াল করো, বি সি ইন্টু সি ইনভার্স মানে হচ্ছে আই। একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। আর যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, গুণফল তো ওই ম্যাট্রিক্সটাই হবে। তাহলে বি ইন্টু আই মানে হচ্ছে বি, এটা ইকুয়ালস টু হচ্ছে 31 11 মাইনাস 46 মাইনাস 16। সো বি ম্যাট্রিক্স বের করতে বলছিল, বি ম্যাট্রিক্স বের করে ফেললাম। ঠিক আছে, খুব মজার কিন্তু ম্যাথটা, দেখে নাও একবার পুরা ম্যাথটা। এইটা আইআইটির ভর্তি পরীক্ষা আসা এই ম্যাথটা, দেখো কি বলছে। এখানে অনেকগুলা ম্যাট্রিক্স আছে, সবগুলাই 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। প্রত্যেকটা ম্যাট্রিক্সের এই যে এল শেপ, এই এলিমেন্টগুলো সমান। যে একটা এল শেপ যদি চিন্তা করো, এই এলিমেন্টগুলো প্রত্যেকটা ম্যাট্রিক্সের সেম, খালি কর্নারের এলিমেন্টটা 1 2 3 4 এক এক করে বাড়ছে, n-1 পর্যন্ত হয়েছে। ঠিক আছে, আর সবগুলোর গুণফল হচ্ছে এটা। ওকে ওকে, তাহলে আমাদেরকে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে হবে। চলো তাহলে অঙ্কটা আগাই। আমরা যদি প্রথম দুইটা গুণ করি, এখানে তো আসলে অনেকগুলো এলিমেন্ট আছে। কয়টা ম্যাট্রিক্স আছে এখানে? 1 2 3 4 5 করে করে n-1 সংখ্যক ম্যাট্রিক্স আছে। এখানে টোটাল n-1 সংখ্যক ম্যাট্রিক্সের গুণ আছে। প্রথম দুইটা যদি একটু গুণ করি, খেয়াল করো, প্রথম সারি প্রথম কলাম 1 ইন্টু 1 1 ইন্টু 0, তার মানে এটা হচ্ছে 1 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 মানে এটা আসতেছে 1 প্লাস 2। দ্বিতীয় সারি প্রথম কলাম 0 ইন্টু 1 1 ইন্টু 0 মানে হচ্ছে 0। তৃতীয় সারি দ্বিতীয় কলাম 0 ইন্টু 2 মানে 0, 1 ইন্টু 1 মানে 1। প্রথম দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর তুমি খেয়াল করো, এই যে এল শেপটা কিন্তু ঠিকই আছে, 1 0 1 1 0 1 1 0 1, খালি এই কর্নারের এলিমেন্টটা হয়ে গেছে 1 প্লাস 2। প্রথম দুইটা ম্যাট্রিক্স গুণ করার কারণে এই কর্নারের এলিমেন্টটা হয়েছে 1 প্লাস 2। তো এইটা এই দুইটার গুণফলের সাথে এবার এটা গুণ করি, 1 3 0 1। অ্যাকচুয়ালি আরও কিন্তু ম্যাট্রিক্স আছে, এর পরের ম্যাট্রিক্সটা হচ্ছে 1 4 0 1, এইভাবে গেছে তাই না? লাস্টটা হচ্ছে 1 0 n-1 আর 1, এটা হচ্ছে শেষটা। তো প্রথম দুইটার গুণফলের সাথে তৃতীয় ম্যাট্রিক্সটা গুণ করতেছি, এটা হচ্ছে তৃতীয় ম্যাট্রিক্সটা। তৃতীয় ম্যাট্রিক্সটা যদি আমরা গুণ করি, 1 ইন্টু 1 এটা ইন্টু 0, তার মানে এটা থাকবে 1 1 ইন্টু 3 প্লাস এটা ইন্টু এটা, তার মানে থাকতেছে 1 প্লাস 2 প্লাস 3। দেখো 1 ইন্টু 3 প্লাস এটা ইন্টু এটা, 3 প্লাস 1 প্লাস 2, এটাকে আমরা এইভাবে লিখলাম। দ্বিতীয় সারি প্রথম কলাম 0 ইন্টু 1 মানে 0, 1 ইন্টু 0 মানে 0। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 0 ইন্টু 3 মানে 0, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। এই দুইটা যখন গুণ করলাম, প্রথম দুইটার সাথে তৃতীয়টা, দ্যাট মিনস প্রথম তিনটার গুণফল হচ্ছে এটা। প্রথম তিনটার গুণফলে খেয়াল করো, এই এল শেপটা 1 0 1 এর শেপটা কিন্তু সেম আছে, খালি এটা হয়ে গেছে 1 প্লাস 2 প্লাস 3। দেখো একটা প্যাটার্ন আসতেছে। ঠিক আছে, এইটার সাথে যখন পরেরটা গুণ করবা, 1 4 0 1 1 n-1 0 1। ঠিক আছে, দেখো এইটা কত হবে, 1 ইন্টু 1 প্লাস এটা ইন্টু 0 মানে 1 1 ইন্টু 4 প্লাস এইটা ইন্টু 1, প্রথম সারি দ্বিতীয় কলাম 1 ইন্টু 4 মানে 4 প্লাস এইটা ইন্টু 1 মানে এইটাই, তো 4 প্লাস এইটা, দ্যাট মিনস
1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 একইভাবে বাকি প্রসেসটা কমপ্লিট করলে দেখবা 0 ইন্টু 1 আছে আর এটা হচ্ছে 101 n মাইনাস 1। এখন দেখো প্রথম দুইটা যখন গুণ করছি এখানে 1 প্লাস 2 আছে, প্রথম তিনটা যখন গুণ করলাম তখন এখানে 1 প্লাস 2 প্লাস 3 আছে, প্রথম চারটা যখন গুণ করলাম মানে প্রথম তিনটার সাথে চতুর্থটা যখন গুণ করলাম মানে প্রথম চারটার গুণ ফলে এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তো প্রথম n মাইনাস 1 সংখ্যক ম্যাট্রিক্স যখন গুণ করব তখন আমার আসতেছে হচ্ছে 1 0 1, এল শেপটা কিন্তু সেমই থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n মাইনাস 1 আসবে। এই সবগুলা ম্যাট্রিক্সের গুণফল, এই সবগুলা ম্যাট্রিক্সের গুণফল। আর ডান পাশ যা আছে তাই, এই সবগুলোর গুণফল ইকুয়ালস টু কত বলা আছে 101, এটা হচ্ছে 78। এটা যা আছে তাই রাখি, ঠিক আছে। আর এই সবগুলো গুণ করে গুণফল হয়েছে এটা, আর ডান পাশ ওইটাই আছে 17801। এখন দুইটাই 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, সো ম্যাট্রিক্সের সমতা অনুসারে এটা এটা সমান এটা এটা সমান এটা এটা সমান, তাহলে এইটা আর এইটা সমান হবে। তার মানে অতএব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 78। প্রথম n মাইনাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 78। তা আমরা একটা ফর্মুলা শিখছিলাম 9-10-এ যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল এটা হয় 1 প্লাস, গুণফল না যোগফল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। 9-10-এ এই ফর্মুলাটা শিখছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। এখন এইখানে সংখ্যা হচ্ছে একটা কম, প্রথম n মাইনাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে n এর জায়গায় n মাইনাস 1, এই ফর্মুলাটা এখানে বসবে, খালি n এর জায়গায় n মাইনাস 1 হবে, ঠিক আছে। তো n এর জায়গায় n মাইনাস 1, n মাইনাস 1, n এর জায়গায় n মাইনাস 1, তারপর আবার প্লাস 1 আছে, সো এটা থাকবে হচ্ছে শুধু n ডিভাইডেড বাই 2। প্রথম n মাইনাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ইকুয়ালস টু হচ্ছে 78। ওকে, এটার পরের লাইনটা কি আসবে, পরের লাইনটা আসবে হচ্ছে n মাইনাস 1 বা n ইন্টু n মাইনাস 1 ইকুয়ালস টু 78 ইন্টু 2 মানে হচ্ছে 156। এখন আসো একটা n এর একটা এমন একটা ভ্যালু যেটা হচ্ছে n এর ধনাত্মক একটা ভ্যালু, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এমন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা চিন্তা করো যার কারণে n ইন্টু n মাইনাস 1 এই দুইটার গুণফল 156 হয়, ঠিক আছে। তো n এর ভ্যালু যদি 13 চিন্তা করো, তো 13 ইন্টু 12, 13 গুণন 12 গুণফল কিন্তু 156 হয়, সো n এর ভ্যালু 13। n এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। এটা যদি আমি গুণ করতাম, এখানে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হইতো, সেখান থেকে n এর দুইটা ভ্যালু আসতো, একটা ভ্যালু ধনাত্মক পূর্ণ সংখ্যা 13, আরেকটা অন্য কিছু হইতে পারে। সো n এর ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা সেটা আমরা গ্রহণযোগ্য হবে, সেটা গ্রহণযোগ্য হবে, আর এছাড়া ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাড়া যদি কোনো ভ্যালু হয় তো সেটা আমরা গ্রহণযোগ্য করব না। কারণ এখানে প্যাটার্নগুলো খেয়াল করো, 1 2 3 প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো n মাইনাস 1 ও ধনাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাটস ওয়াই n ও হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাই হইতে হবে, ঠিক আছে। আবার গুণফল এখানে 78, এটাও ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো n এর দুইটা ভ্যালু আসবে যদি দ্বিঘাত সমীকরণের নিয়মে সমাধান করি, বাট এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যে ভ্যালুটা সেটাই আমরা গ্রহণযোগ্য, মানে সেটাই আমরা নিব আর কি, কাউন্ট করব। ওকে, এখন এখন n এর ভ্যালু যদি 13 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে, অতএব ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 1 13 0 1, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা। আর এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে বলছে, ইনভার্স বের করতে বলছে, তাহলে কি করব, মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ 1 1, পজিশন চেঞ্জ করলে 1 1ই হবে, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ -13 হবে, জিরোর সাথে মাইনাস যোগ করলে, মাইনাস অ্যাড করলে তো এটা জিরোই হবে, ঠিক আছে। ওকে, 0 কে মাইনাস দিয়ে গুণ করলে জিরোই হবে, 13 কে মাইনাস দিয়ে গুণ করলে -13, আর এইটার নির্ণায়কের ভ্যালু দিয়ে এটাকে ভাগ,
নির্ণায়কের ভ্যালু কত 1। তাহলে এতটুকুই ছিল আমাদের আজকের লেকচারটা। নেক্সট লেকচারে আমরা হচ্ছে বিভিন্ন সমীকরণ কিভাবে ম্যাট্রিক্স ও নির্ণায়কের সাহায্যে সমাধান করা যায় সেই টেকনিকগুলো শিখব। এর আগে আমরা সমীকরণ সমাধানের প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন এরকম অনেক প্রসেস দেখছি ক্লাস 9-10-এ থাকতে। বাট এখন আমরা দেখব ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কনসেপ্ট ইউজ করে বিভিন্ন সমীকরণ আমরা কিভাবে সমাধান করতে পারি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।